আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, হাই মাই গল্প চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের একটা নতুন টপিক নিয়ে। তো আজকের টপিক পিরামিড নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মিশরের পিরামিডের রহস্যময় দুনিয়াতে স্বাগতম। আপনি কি জানেন শতাব্দী ধরে ইতিহাসবিদদের বিভ্রান্ত করে রেখেছে এই পিরামিডগুলো? এই প্রাচীন আশ্চর্যগুলো কি শুধু সমাধিস্থল, নাকি এর চেয়ে বেশি কিছু লুকিয়ে আছে? আমাদের সাথে যোগ দিন এই রহস্যময় স্থাপত্যের ভেতরে ডুব দেওয়ার জন্য। আমরা জানব কিভাবে এই পিরামিডগুলো গড়ে উঠেছে এবং কিভাবে সেগুলো আজও আমাদের মুগ্ধ করে। এমন এক যাত্রা শুরু করতে চলেছি আমরা, যেখানে ইতিহাসের পথে পথে আমরা খুঁজে পাব মিশরের সেই পুরনো সভ্যতার নিদর্শন। প্রাচীনকালের এই স্থাপত্য যেন আমাদেরকে এক নতুন রূপে পথ দেখাতে চায়। আমাদের সাথে থাকুন আর আবিষ্কার করুন সেই সব রহস্য যা আজও উন্মোচিত হয়নি। চলুন আমরা সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাই সেই যুগে যখন পিরামিড নির্মাণ করা হয়েছিল। প্রাচীন প্রকৌশলের এক বিস্ময়কর কীর্তি। পিরামিডের নির্মাণ কর্মটি কেবলমাত্র একটা স্থাপত্য দক্ষতা নয়, বরং এটি ছিল এক বিশেষ সময়ের প্রতিচ্ছবি। এই সময়কালে ফারাওয়াদের আধিপত্য এবং তাদের শক্তিমত্তার প্রতীক ছিল এই পিরামিডগুলো। পিরামিডগুলো নির্মাণ কৌশল যেমন জটিল ছিল, তেমনি এর উদ্দেশ্য ছিল মহান। এগুলো মূলত ফারাওয়াদের সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হতো, যেখানে তাদের পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া হতো। এভাবে তারা তাদের আত্মাকে চিরস্থায়ী করার চেষ্টা করতেন। এখানে উঠে আসে অনেক নামী ফারোয়াদের নাম। খুফু, খাফরে এবং মেনকাওয়ারের মতো ফারোয়ারা ছিলেন এই বিশালাকার স্থাপত্যের পেছনে। তাদের শাসনামলে এই পিরামিডগুলো নির্মিত হয়েছিল, যা আজও আমাদের বিস্ময় করে তোলে। এই ইতিহাসের প্রেক্ষাপটে আমাদের জানায় একটি প্রাচীন সভ্যতার গল্প, যা প্রাচীন মিশরের গৌরবময় অধ্যায়ের সাক্ষী। পিরামিডগুলি শুধু সমাধি নয়, এগুলি স্থাপত্য নিপুণতার এক অসাধারণ উদাহরণ। আসুন আমরা জানি কিভাবে এই মহাকাব্যিক স্থাপত্যের নকশা করা হয়েছিল। পিরামিডের আকার বিন্যাসে এক অতুলনীয় সুনিপুণতা রয়েছে। তাদের নির্মাণের পদ্ধতি সত্যি বিস্ময়কর। প্রাচীন মিশরীয়রা কীভাবে এত বড় পাথরের ব্লক ব্যবহার করে এই স্থাপত্যগুলো তৈরি করেছিল তা এখনও গবেষণার বিষয়। কিন্তু তথ্য বলে যে পিরামিডগুলো নক্ষত্রের সাথে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছিল, যা তাদের উদ্দেশ্য নিয়ে নানা ধরনের কল্পনা উত্থাপন করে। এই স্থাপনাগুলি শুধুমাত্র মিশরের ইতিহাসকে নয়, আমাদের বর্তমানকেও প্রভাবিত করছে। স্থাপত্যের এই বিষয়গুলি কীভাবে ইতিহাসের পরতে পরতে মিশে আছে তা আমাদের বুঝতে হবে। এখন আমরা এগিয়ে যাব পিরামিডের সাংস্কৃতিক প্রভাব এবং আধুনিক গবেষণার দিকে, যেখানে আমরা দেখব কিভাবে এই স্থাপত্যগুলি আজও আমাদের অনুপ্রাণিত করে চলছে। মিশরের পিরামিডগুলি সারা বিশ্বে বিস্ময় এবং মুগ্ধতা ছড়িয়ে দেয়। এগুলি শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন নয়, বরং মিশরের সংস্কৃতি এবং অবিচ্ছেদ্য অংশ। পিরামিডগুলি মিশরের ইতিহাসকে যেভাবে সমৃদ্ধ করেছে তা অতুলনীয়। আধুনিক গবেষণা এবং আবিষ্কার আমাদের সামনে নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছে। বিজ্ঞানীদের মতে পিরামিডের ভেতরে থাকা গোপন কক্ষগুলি এখনও অনেক রহস্য ধারণ করে আছে। আজকের যুগে পিরামিডগুলি শুধু মিশরের গর্বই নয়, বরং মানব সভ্যতার এক চিরন্তন উত্তরাধিকার। তাদের নির্মাণ কৌশল, আকার, স্থায়িত্ব আজও গবেষকদের মুগ্ধ করে। পিরামিডের প্রভাব শুধু প্রাচীন মিশরেই সীমাবদ্ধ নয়, বরং সারা বিশ্বে এর প্রভাব রয়েছে। পিরামিডের এই গভীর প্রভাব আমাদের ইতিহাসের সাথে সংযুক্ত রাখে এবং আমাদের মনে বহু প্রশ্নের উদ্বেগ করে। আমরা কিভাবে এই ধরনের স্থাপত্য কৌশল ব্যবহার করতে পারি? আজকের দিনে এই ধরনের স্থাপত্য এবং সংস্কৃতি আমাদের কি শিক্ষা দেয়? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে আমাদের এগিয়ে যেতে হবে। পিরামিডগুলি আমাদের শিখেছে যে ইতিহাস কখনোই মৃত্যু নয়, বরং এটি বর্তমানের সাথে জীবন্তভাবে সংযুক্ত। তাদের উত্তরাধিকার আজও প্রাসঙ্গিক এবং আমাদের অতীতের সাথে সংযুক্ত রাখে। তাই
পিরামিডগুলি এই চিরন্তন মহিমা এবং প্রভাবের মাধ্যমে আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারি। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অপেক্ষা করুন এবং সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।